হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই আছেন ভালো, আমিও আছি ভালো। তো এখন আমি যেই জায়গার মধ্যে আছি এই জায়গা হইল গিয়া পাত্রখোলা লেক। তো ওই তো হকা এই জায়গার যে ভিউ নাইনি, তো হাজার হাজার লেক আছে, লক্ষ লক্ষ লেক আছে। এও লেকের মধ্যেও একটা লেক হইল বাংলাদেশের শ্রীমঙ্গলের কমলগঞ্জের একটা লেক। আর এই লেকের নাম হইল পাত্রখোলা লেক, যেটা হইল হিডেন প্লেস, অর্থাৎ টুরিস্ট একবারে এলাউড নাই। তো এই জায়গা বিশেষ করিয়া কার কারণে হয়েছে আমি দেখাই। ও দেখতে পারা হেলো শ্রীমঙ্গলের আমার বড় ভাই জাভেদ ভাইয়ের কারণে ইচ্ছে হয়েছে। কারণ জাভেদ ভাই আমরা অনেক বেশি জায়গা লইয়া ঘুরাইছেন, যা আকি ধারণা কিতা কই আপনারা এর চেয়ে ধারণা হইলো হইতো না, এর চেয়ে উফরে যেটা আছে ওটা ওটা কারণ হইলো গিয়া ই লেকটা আসলে অনেক ভালো লাগছে। আমরা মূলত লেক টুকাই আইছি, গোসল করতাম, সকাল থেকে বার হইছি টায়ার্ড। তো বাইর খান্দাত আমরা আইলাম, ভাই কিছু কৌসাইন। আপনারা সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ। বৈচিত্র্যময় বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে এবং আজকে সারাদিনই আমার পর্যটনময় দিন ছিল। খুবই ভালো লেগেছে দুজন সিলেট থেকে অতিথি আমাদের নিমন্ত্রণে আসার কারণে। আর এই যে লেকটি দেখতে পাচ্ছেন, দৃষ্টিনন্দন, অপরূপ, এবং আরেকটু বিকাল হলে এখানে অসংখ্য পাখি আছে, এই পাখি ভরা ভরপুর। আর এই লেকটি হচ্ছে বাংলাদেশের যদি কোনো লেক থাকে এটা হচ্ছে বদ্বীপ লেক। বলে কেন? এই যে মাঝখানে যে পাহাড়, মানে বদ্বীপ বদ্বীপ মাঝখানে যে পাহাড়টা আছে, এই পাহাড়টা পুরাটা লেকে ঘেরা। এবং ওই দেখেন একটা পাহাড় এখানে আছে অলরেডি, আপনার ওইটাও কিন্তু পুরাটা পানি, সব দিকে পানি। হ্যাঁ, হ্যাঁ দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে এই পাচ্ছি। রকমের আরো 4টা অংশ আছে পানি ঘেরা, মানে অসংখ্য এই রকমের আছে। সাধারণত এই রকমের লেক আমরা খুব কম দেখতে পাই। তো আমার সিদ্দিক ভাইকে অসংখ্য ধন্যবাদ, এবং উনি অত্যন্ত ভালো মানের একটা ছেলে। যদি যারা অবিবাহিত আছেন, যারা মেয়ে আছেন, তার কাস্ট, হ্যাঁ, উনি একটা মেয়েকে ভালো পায়, সেই মেয়েটার সাথে ওনার একটু কথা কাটাকাটি চলতেছে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। আঙ্কেল আপনাকে সালাম জানাই, আপনি অতি শীঘ্রই আপনার ছেলেকে বিয়ে শাদী করান, না যে কোনো সময় ওখানে করে ফেলতে হবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য আপনার, ধন্যবাদ। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ওনার জন্য অতি শীঘ্রই মেয়ে দেখার দরকার। আসলে এই লেকটা আমরা ড্রোন নাই, কারণ গরিব মানুষ আর না দেখাইলাম না। এই লেকটা সারা ঘুরিয়া দেখাইতাম, এই লেক শেষ হইল না। মানে তার পাশে চা বাগান আর পাহাড়, পাহাড়ের ভিতরে আকি একটা লেক, যেখান দেখিতা হয় যে এটা সুন্দর বদ্বীপ হয়। তো বদ্বীপ আমি ফোর্সি ফরিয়া ওখান আজকে নিজের চৌকে বদ্বীপ কোনো জিনিস কাটে। তো আসলে এই জায়গাত ওই কামরার যে বাইকটা, তো একটা বাইকটা কিন্তু অনেক বেশি সুন্দর, জোস লাগছে আমার বাইকটা। ওটা লইয়া আমরা সকাল থেকে ঘুরলাম বাইরে। আর অনেক ভাই আছেন, আমরা ক্যামেরাত আমি আপনারা একটু পরে দেখাইলাম। আসলে কিতা কইতাম আমি, এটা জায়গাত জীবনের কিছু খোয়ার লাগতো না। আইছি। আর আসলে আমি দেখাই অনেক বাইরে, না না কিছু অনেক ভাই হো কিছু হো ইয়া অনেক ভাই গোসল করতে পারে অবস্থা। সত্যি যেটা এত বেশি গরম, সারাদিন কন্টেন্ট ক্রিয়েট করতে করতে জীবনে করে কন্টেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন ও দীপু আমরা লাইনিয়া গোসল করবো। তো আমরা এখন এই মুহূর্তে অনেক গোসল করবো, গোসল করিয়া আমরা ফ্রেশ হইয়া আরো কিছু জায়গা হলো সম্ভবত আমরা যাইমু। তো আমরা নিজেও জানি না আমরা কই যাওয়া লাগে, কই যাইরাম এটা নিজেও জানি না। এটা জায়গা কিন্তু আপনারা জীবনেও আইসন না, প্লাস আইতেও পারতা না। কারণ একমাত্র হেলো শ্রীমঙ্গল বাইর লগে যারা পরিচয় বা সম্পর্ক ভালো আছে তারা ইনশাল্লাহ আইতে পারবা। আর নাই বাইরে কিন্তু 10-20 হাজার টাকা দিয়ে ওইটা জায়গাত আনতে পারতায় না। প্লাস বাই ওরকম ভাবে বিজি বাই ইয়নের লগে কাজ করেন, শ্রীমঙ্গলের ইয়নো যারা তারার লগে কি অফিসও কাজ করেন। তো আমরা যে সময় দিচ্ছন, আমরা কালকে থাকার কথা এখানো বাদে পাই বাসাত লাস্ট পর্যন্ত আওয়া লাগছে। তো এত ফোন আমিও চিনি না। তো অনেক বাইর পরিচিত, তারপরে আমার লগে এই সম্পর্ক হয়ে গেছে পালা। আর আসলে ইটা জায়গাত আমি জীবনেও আইতে পারলাম না, যদিও অনেক বাইর লগে আমি মিস করিতাম। আসলে ইটা জায়গার তুলনা হয় না। আপনারা ইটা জায়গাত আইতা অবশ্যই ঘুরতা, কারণ হইলো অসাধারণ কিছু প্লেস গুলা আমি তুলিয়া ধরছি ব্লগের মধ্যে বা অনেক দিও। আর ইটা লেখো আইতাও পারতা না, কারণ যা এরপরে শ্রীমঙ্গল সারা ঘুরিয়া দেখলে এক মাসেও মনে হয় আমি মুজিয়ান না দেখা হইব করি। অত জায়গা, অত চার পাতার বাগান, ওই দেখা কত চা পাতা, যে বাই আটিও বাই চার পাতা, যে বাই আটিও বাই চার পাতা। আর অতক্ষণ পর্যন্ত বালা থাকা, সুস্থ থাকা, আল্লাহ হাফিজ। আর এখন আমরা গোসল করবো, গোসলের ফুটেজ দিতাম না আমি, সচরাচর এগুলা বেশ দেই না, এর লাগিয়া আল্লাহ হাফিজ।